মেয়েটি তাকে বাড়িতে নিয়ে যায়। বাড়িতে গেলে তার দাদা বুঝে ফেলেন যুবক অসাধারণ ক্ষমতার অধিকারী। তিনি অনুরোধ করেন তার নাতনিকে সুস্থ করে দিতে এবং পুরস্কার হিসেবে সম্পদের অর্ধেক দিতে, কিন্তু যুবক টাকা অস্বীকার করে নারীটিকে চিকিৎসা করতে রাজি হয়। পরে সে জানায় নারীর অসুখ আসলে কেউ এক ধরনের গুপ্ত শক্তি বা জাদু দিয়ে করেছে। সে একটি পুকুরের কাছে গিয়ে সেই জাদুর উৎস খুঁজে বের করে এবং তা ধ্বংস করে দেয়। দাদা বুঝে যান এটা চৌধুরী বংশের কাজ। তিনি আবার অনুরোধ করেন সব সমস্যার সমাধান করতে। যুবক সহজেই সেই ফাঁদ ভেঙে দেয়। কৃতজ্ঞতায় দাদা নাতনির সাথে যুবকের বিয়ের প্রস্তাব দেন। ঠিক তখনই যুবক খবর পায় তার মা ও বোনকে চৌধুরী বংশ অপহরণ করেছে। সে সঙ্গে সঙ্গে চৌধুরী বংশের দিকে ছুটে যায়। রাশেদ, বের হয়ে আয়। দুইজন গার্ড তাকে থামাতে আসে, কিন্তু মুহূর্তেই উড়ে যায়। অবশেষে সে মা ও বোনকে খুঁজে পায়, কিন্তু ঠিক তখনই চৌধুরী বংশের যুবক তার লোকজন নিয়ে হাজির হয়। সে দম্ভ ভরে বলে, আজ তোমরা কেউ বাঁচতে পারবে না। নারীটি এগিয়ে এসে অনুরোধ করে তাদের ছেড়ে দিতে, কিন্তু সে উল্টো বলে যুবকের পরিবারকে শাস্তি দেবে আর নারীটিকে জোর করে বিয়ে করবে। ঠিক তখন যুবক হঠাৎ অদৃশ্য হয়ে যায়। সবাই অবাক, এটা কিভাবে সম্ভব। কিছুক্ষণের মধ্যে যুবক আবার ফিরে এসে এক আঘাত করতেই সবাই মাটিতে লুটিয়ে পড়ে। রাশেদ বন্দুক বের করে বলে, ৩ বছর আগে তোকে পাহাড় থেকে ফেলে দিয়েছিলাম, আজ তোর শেষ। কিন্তু যুবক বলে, এই অস্ত্র দিয়ে আমাকে হারাতে পারবি? রাশেদ হুমকি দেয়, তোকে মারার পর তোর মা আর বোনকেও শেষ করে দেব। ঠিক তখন যুবক রেগে উঠে বলে, মরতে চাইছিস? সাবধান। ঠিক তখনই রাশেদ গুলি ছেড়ে দেয়, কিন্তু মুহূর্তেই যুবকটি তার 2 আঙ্গুল দিয়ে থামিয়ে ফেলে।